হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সিঙ্গেল একটা প্লেয়ারকে ম্যাক্স করবেন। সাধারণত আমরা যখন প্লেয়ার ম্যাক্স করতে যাই তখন দেখা যায় কি সকল প্লেয়ারদের কিন্তু ম্যাক্সগুলো হয়ে যায়, আমরা যে কোনো একটা নির্দিষ্ট প্লেয়ারকে ম্যাক্স করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা টিপস দেব যে টিপসটা ইউজ করলে কিন্তু আপনারা সিঙ্গেল একটা প্লেয়ার ম্যাক্স করতে পারবেন, অথবা আপনি যতজন ম্যাক্স করতে চাচ্ছেন ততজনে কিন্তু ম্যাক্স করতে পারবেন। তো আশা করি সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন, এবং ফুটবল গেমিং বিডি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। এখানে ইকার্দি আর সাকা আছে, মাত্র দুইটা প্লেয়ার আমার টিমে আছে। তো আমি চাচ্ছি এই দুইজনকে ম্যাক্স করতে, আমি অন্যদেরকে ম্যাক্স করব না। তো এটার জন্য কি করতে হবে, আপনার টিমে অন্যান্য পজিশনের যেই সকল প্লেয়ারগুলো আছে, যেমন সিবি আছে, সিএম আছে, অন্যান্য সিএফ আছে, সকল প্লেয়ারকে রিলিজ করে দিতে হবে, ওদেরকে কোচিং করে ফেলতে হবে। দেন হচ্ছে আপনার টিমে সকল প্লেয়ারদেরকে গোলকিপার হিসেবে নিতে হবে। এই যে নর্মাল গোলকিপারগুলো, তাদেরকে 100 কয়েন, 200 কয়েন বা 300 কয়েন দিয়ে কেনা যায়, ওই সকল দামের প্লেয়ারগুলোকে আপনাকে নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার টিমে মাত্র দুইটা লেজেন্ডারি প্লেয়ার, একটা হচ্ছে ইকার্দি আর সাকা, আর বাকি প্লেয়ারগুলো যেমন স্কোয়াডে আছে আরও বাকি 9 জন, আর বাইরে আছে 5 জন। এই সকল প্লেয়ারগুলো কিন্তু গোলকিপার। সবগুলোর পজিশন যদি আপনি একটু ফলো করেন, এখানে সবগুলো কিন্তু গোলকিপার হিসেবে আসে। ঠিক আপনি একইভাবে যেই প্লেয়ারগুলোকে কোচিং করাবেন ওই প্লেয়ারগুলোকে রেখে দিবেন, বা ওই প্লেয়ারটাকে রেখে দিবেন, আর বাকি সকল প্লেয়ারকে রিলিজ দিয়ে কিছু গোলকিপার কিনে নেবেন। এভাবে কিন্তু আপনি জাস্ট ম্যাক্স করার সময় জাস্ট এদের উপরে কিন্তু কোচিংটা পড়বে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই যে প্লেয়ারগুলোকে আপনি সেল করে দিবেন, যে প্লেয়ারগুলোকে আপনি রিলিজ করে দিবেন, ওই প্লেয়ারগুলো থেকে কিন্তু আপনি কিছু কোচিং পাবেন, যেগুলো কিন্তু আমি পাইছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা কোচিংগুলো করব। কোচিংয়ে ক্লিক করার পর আপনি যে কোচিংয়ে দেন না কেন, প্লেয়ারদেরকে রিলিজ করার সময় যেই কোচিংটা দিবেন ওই কোচিংটা আপনার কাছে চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে আপনি কোচিংগুলো দিয়ে দিবেন। এই টিপসটা ইউজ করে আপনি কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ারকে ম্যাক্স করতে পারবেন, অথবা আপনি যদি চান দুইটা প্লেয়ারকে ম্যাক্স করতে, দুইটা প্লেয়ারকে ম্যাক্স করতে পারবেন। আমি এখানে দুইজনকে ম্যাক্স করতেছি। তো আশা করি আজকের এই ট্রিক্সটা আপনাদের অনেক কাজে দেবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ফুটবল গেমিং বিডি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সকল ভালো থাকবেন।